আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন ফেসবুক ভিত্তিক অনলাইন বিজনেস শুরু করেছেন কিংবা শুরু করবেন, বেশি বিক্রি হওয়ার জন্য আপনার যা যা করা উচিত। তো আমরা মূলত বেসিক্যালি ফেসবুক দিয়ে বিজনেস শুরু করলে পেজ প্রমোট, প্রোডাক্ট বুস্টিং এই কাজগুলাই করে থাকে কিংবা এটার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এটা পজিটিভ সাইড যেমন আছে, এটা একটা নেগেটিভ সাইডও আছে। সেটা হচ্ছে আপনি পেজ প্রমোট কিংবা বুস্টিং করলে আপনার আসলে ওইটা কিন্তু আপনার বিজনেসটা কিন্তু ব্র্যান্ডিং হয় না, কিংবা আপনার এখানে কিন্তু এক্সট্রা টাকা খরচ হয়। অর্থাৎ আপনি যে টাকা কিংবা যে ডলার খরচ করে বুস্টিং করবেন ওইটা কিন্তু আপনার প্রোডাক্ট কস্টের সাথে অ্যাড হয়। তো আজকে আমরা মূলত জানবো যে আমরা বুস্টিংয়ের বাহিরে বুস্টিং ছাড়া আরও কীভাবে নতুন বিজনেস শুরু করলে আমাদের প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি করতে পারি কিংবা কুইকলি অনেক মানুষের কাছে বিক্রি করতে পারি। তো আমার টেকনিকগুলো একদম নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, কারণ আপনারা জানেন যে আমি মূলত রিসেন্টলি হাউ টু স্টার্ট অনলাইন বিজনেস এটা রিয়েল এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও বানানো শুরু করেছি, এবং এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি রেকর্ড করা এবং আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ক্রিনে আছি। আমি মূলত জেলাভিত্তিক একটা অনলাইন শপ শুরু করেছি, হবিগঞ্জ অনলাইন শপ। তো আমাদের যা যা করা উচিত, প্রথমে হচ্ছে আমরা আমাদের রিলেটিভ যারা আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো শেয়ার করা উচিত, এবং তাদের যদি এই প্রোডাক্টগুলো ভালো লাগে কিংবা তারা যদি ইন্টারেস্ট হয়, তাদের কাছে এই যে প্রোডাক্টগুলো সেল করা উচিত। এতে হবে কি, নিজস্ব যে পরিচিত মানুষজন আছে তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া যাবে। নেগেটিভ হলেও আমরা এটা পজিটিভভাবে নেব, কারণ এখান থেকে শেখার অনেক কিছু আছে। তারা যদি বলে যে প্রোডাক্টের প্রাইস এবং কোয়ালিটিতে ঝামেলা আছে, ওইটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং করব। তো এইগুলো কমন জিনিস, কিন্তু আজকে মূলত যে জায়গাটাতে ফোকাস করব সেটি হচ্ছে আমরা অবশ্যই যে কাজটা করা উচিত সেটি হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টগুলো পোস্ট আকারে না দিয়ে আমরা এগুলাকে আমাদের যে শপ অপশন আছে এই শপের মধ্যে দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের প্রোডাক্টগুলোকে শপের মধ্যে অ্যাড করে দেব অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে। সেক্ষেত্রে হবে কি, ফেসবুক মনে করবে যে আমাদের শপের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলা সেল করা কিংবা বিক্রি করার জন্য রেডি। এটা অবশ্যই আমাদের করতে হবে, এক্ষেত্রে আমাদের পেজটা আরও বেশি র্যাঙ্ক হবে। তারপর আমাদের যে কাজ করা উচিত সেটি হচ্ছে ফেসবুকের আন্ডারে একটা মার্কেট প্লেস আছে, এই যে শপিংয়ের আন্ডার মার্কেট প্লেস। এটা খুবই গুরুত্বপূর্ণ, বাই অ্যান্ড সেল ইন ইউর কমিউনিটি। অর্থাৎ আমরা বাই সেল করার জন্য এটা ইউজ করতে পারি। তো এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে গিয়ে আমাদের অবশ্যই প্রোডাক্টগুলো আপলোড দেওয়া উচিত। এক্ষেত্রে হবে কি, আমরা লোকালি কিংবা আমাদের টার্গেট এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে লোকাল কাস্টমার পেয়ে যাব। আমার কাছে মনে হয় এই দুইটা কাজ আপনাদের অবশ্যই করা উচিত, এবং আপনারা এই দুইটা কাজ করলে অবশ্যই এটার ফ্রিতে ভালো একটা ফলাফল পাবেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিওর মূল বিষয়, এবং ভিডিওটি লম্বা না করে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন বিজনেস শুরুর ক্ষেত্রে কি প্রবলেম হয়, কিংবা নতুন বিজনেস শুরু করার পর যে প্রবলেমগুলোতে আমরা পড়ি এইগুলার সলিউশন কি, কিংবা কিভাবে এগুলার সমাধান করতে হয়। তো আশা করি ওই ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের কাজে আসবে যারা নতুন অনলাইন বিজনেস শুরু করবেন, বিশেষ করে ফেসবুক ভিত্তিক কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের উপর ভিত্তি করে যারা বিজনেস শুরু করবেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।